ভোলাপুর নামের একটি শান্ত গ্রামে রাকিব তার স্ত্রী সুমি ও তাদের ছোট্ট মেয়ে রুহিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎ একদিন সুমি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘদিন চিকিৎসা করিয়েও সুমি সুস্থ না হওয়ায় রাকিব নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সে সুস্মিতা নামের এক মেয়েকে বিয়ে করে আনে। সুস্মিতা প্রথমে সবার সামনে মিষ্টি ও সহানুভূতিশীল আচরণ করত। রুহি আর সুমির প্রতি তার ব্যবহার ছিল ভদ্র। কিন্তু যখন রাকিব বাড়িতে থাকত না, তখন সুস্মিতার আসল রূপ প্রকাশ পেত। সে রুহি ও সুমির সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করত এবং তাদের প্রতি নিষ্ঠুর হয়ে উঠত। এই রুহি, এদিকে আয় তো। এই তো আছি ছোট মা, তুমি আমাকে ডাকছো কেন? শুধু বসে থাকলেই হবে? কি হলো, এতক্ষণ লাগে কেন? কি করিস সব সময়? কিছু কাজের তো করতে হবে নাকি? মেয়েটা তো এখনো অনেক ছোট রে, তুই কেন ওর উপর এত চাপ দিচ্ছিস? ও পারবে না রে, এভাবে ওর সাথে অন্যায় করিস না। মেয়ের জন্য যেন দরদ উপচে পড়ছে। যা, সব থালা বাসন মেজে নিয়ে আয়। রুহি সব থালা বাসন মেজে ফেলে। সে তার মায়ের জন্য খাবার নিয়ে যায়। ঠিক সেই সময় সুস্মিতা সেখানে চলে আসে। সুস্মিতা রুহির হাত থেকে খাবারের থালাটা কেড়ে নেয়। ছোট মা, তুমি এটা কি করছো? মাকে তো খেতে দিতে হবে। মাকে খেতে দিতে হবে মরা মানুষের, আর এত খেয়ে লাভ নেই। সারাদিন তোর এই আধমরা মায়ের পাশে থাকলেই চলবে? বাড়ির বাকি কাজ কে করবে শুনি? ছোট মা, আমি তো সব থালা বাসন মেজে নিয়ে এসেছি। থালা বাসন তো মেজে নিয়ে এসেছি, রাজকন্যার কথা শোনো। আর বাড়ির বাকি কাজ কি করবে শুনি? তোর আধমরা মা। রুহি কথা শুনে সেখান থেকে চলে যায়। ছোট, আমার মেয়েটা অনেক ছোট রে, তুই ওকে দিয়ে এত কাজ করাস না, ও পারবে না। আরে, মরণ দরদে যেন বুকটা ফেটে যায়। কি কথা? কাজ পারবে না? পারবে, খুব ভালোই পারবে। আর তোমাকে বলি, এতদিন ধরে আধমরা হয়ে পড়ে আছো, মরে যেতে পারো না? এ তো লোকের মরণ হয়, তোমার মরণ হয় না কেন? কি আর করব বল ছোট, উপরওয়ালাকে কত বলি, উপরওয়ালা তুমি আমাকে উঠিয়ে নাও, কিন্তু উপরওয়ালা তো আমার কথা শোনে না রে ছোট। উপরওয়ালা আমারে তো নেয় না। কি ন্যাকা কথা! এসব কথার জালে তো আমার বরটাকে ফাঁসিয়েছ। কথা বলে ছোট বউ সেখান থেকে চলে যায়। আর সুমি কষ্টে কাটতে থাকে। ওইদিকে রুহি বাড়ির সব কাজ করতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমার মাকে সুস্থ করে দাও, আর তা না হলে হয়তো আমার সৎ মায়ের অত্যাচারে আমি মরে যাব। ঠিক তখনই রাকিব বাড়িতে চলে আসে। রুহি, মা আমার, তুমি এখানে কি করছো? আর তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে মা, আমাকে বলো। বাবা, ছোট মা বলেছে আমি কাজ না করলে আমাকে আর আমার মাকে খেতে দিবে না। এত বড় কথা, আর আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে কাজ করানো হচ্ছে? দাঁড়াও, যাও মা, তুমি এখন ঘরে যাও। আরে এই সুস্মিতা, আরে এক্ষুনি এদিকে বেরিয়ে আসো তো। একটু দাঁড়াও, আমি আসতেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিচ্ছ। আগের থেকেই ওর মাটা অসুস্থ, আর ওর মনটা ভীষণ খারাপ। একটা কথা শোনো, আজকের পর থেকে যদি আমার ছোট্ট মেয়েটাকে দিয়ে কোনো কাজ করিয়েছো, তো তার পরিণাম কিন্তু ভীষণ খারাপ হবে। যত সব। কথা বলেই রাকিব রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রাকিবের কথা শুনে সুস্মিতাও ভীষণ রেগে যায়। রাগে সে সাপের মতো ফোঁস করতে থাকে। ওই বড় বউ আর মেয়েটার জন্য আজকে এত কথা শুনলাম।
ওদের দুজনকে আমি মেরেই ফেলবো, না হলে আমার রক্ত ঠান্ডা হবে না। রাত হওয়ার সাথে সাথেই সুস্মিতা সুমিকে টানতে টানতে কুয়োর কাছে নিয়ে আসে এবং এরপর সুমিকে কুয়োর ভিতর ফেলে দেয়। যাক, এখন আমার রক্ত কিছুটা ঠান্ডা হলো। পরের দিন সকালে রুহি তার মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন সে দৌড়ে গিয়ে তার ছোট মায়ের কাছে গেল। ছোট মা, তুমি আমার মাকে কি দেখেছো? আমার মা তো ঘরে নেই। আমার মা কোথায় গেল? তোর মা কোথায় গিয়েছে আমি কি করে বলবো? দেখ কোথায় গিয়ে মরে পড়ে আছে। তোর মরা মায়ের জন্য ন্যাকা না কেঁদে যা, কাজ কর গিয়ে। রুহি কাঁদতে কাঁদতে গিয়ে কাজ করতে থাকে। জল আনার জন্য সে সেই কুয়োর কাছে গেল। মা গো, তুমি আমায় একা ফেলে কোথায় গেলে? মা, মা, আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না? মা, আমার যে আর এত কষ্ট সহ্য হচ্ছে না। মা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। মা। রুহির কান্না শুনে সুমির আত্মা ভেতর থেকে ভীষণ কষ্ট পেতে থাকে। তারপরেই সুমির আত্মা ডাইনি হয়ে কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে। আর কাঁদিস না রে মা, এই দেখ আমি চলে এসেছি, তোর মা। কে তুমি? তুমি আমার মা না। আমার মা কত সুন্দর দেখতে ছিল, আর তুমি কত কুৎসিত। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। না মা, আমি তোকে কিছুই করব না, আমাকে বিশ্বাস কর, আমি তোর মা। এরপর সুমি ডাইনি তার মেয়েকে সব কথা খুলে বলে যে তার ছোট মা তাকে মেরে ফেলেছে। মা, আমি ছোট মাকে ছাড়বো না। আমি বাবাকে সব কথা বলে দিব। না মা, তুই কাউকে কিছু বলিস না, ওকে আমি শাস্তি দেব, তুই শুধু আমার কথা মতো একটু কাজ করে যা। তারপর সুমি ডাইনি রুহিকে সবকিছু শিখিয়ে দেয় তার ছোট মাকে শাস্তি দেওয়ার জন্য। তারপর রুহি তার ছোট মায়ের ঘরে যায়। এত সাজগুজ করে কি হবে শুনি? এত সাজগুজ করে আর লাভ নেই। যাও গিয়ে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই কিনা আমাকে কাজ করতে বলছিস? আজকে তোকে তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। এ কথা বলে সুস্মিতা যখন একটি লাঠি নিয়ে এসে রুহিকে মারতে যায়, তখনই তার ডাইনি মা তার সামনে চলে আসে। ওরে মা গো, মরে গেলাম গো। এত একটা ডাইনি! তুমি কে? আর তুমি কি চাও এখানে? আমাকে চিনতে পারছিস না ছোট? আমি সুমি, যাকে তুই কুয়োর মধ্যে ফেলে মেরে ফেলেছিলি। তুমি এখানে কি করে আসলে? তুমি কি ডাইনি হয়ে আমাকে মারতে এসেছো? আমি তোকে মারব না, তবে আমার একটা শর্ত আছে। আমি তোমার সব শর্ত মানব, কিন্তু তুমি দয়া করে আমাকে মেরো না। আজ থেকে তুই এই বাড়ির সব কাজ করবি, আমার আদরের ছোট মেয়েটার খেয়াল রাখবি, কিন্তু যদি তার যত্নের একটুও অভাব হয় তবে আমি কিন্তু তোকে মেরে ফেলব। ঠিক আছে, এখন থেকে আমি বাড়ির সব কাজ করব আর রুহির ঠিকমতো খেয়াল রাখব। তাড়াতাড়ি করে রান্না করে আমাকে খেতে দাও। তাড়াতাড়ি যাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আর আমার জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে দাও। এরপর থেকে রুহি তার ছোট মা ও বাবার সাথে সুখে শান্তিতে থাকতে লাগল।